কুম্ভ মেলা 2025, যেটি নাকি এবছরে হচ্ছে 144 বছর পর। কি আছে এই কুম্ভ মেলায়, যার জন্য দেশ বিদেশ থেকে এত মানুষ আসছে এই কুম্ভ মেলাতে পুণ্যস্নান করার জন্য? এবছর আনুমানিক 40 থেকে 50 কোটি মানুষ আসবে এই মহাকুম্ভয় পুণ্যস্নান করার জন্য। তাই আমিও বেরিয়ে পড়লাম জানুয়ারি মাসের 20 তারিখে এই মহাকুম্ভে পুণ্যস্নান করার জন্য। প্রয়াগরাজে যাব, ওখানে গিয়ে কোন হোটেলে থাকবো এবং প্রয়াগরাজে কোন ট্রেনে করে যাচ্ছি, গিয়ে ওই মহাকুম্ভে স্নান করছি, সমস্ত কিছুর বিবরণ তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা যারা পরবর্তীতে ফেব্রুয়ারি মাসের 26 পর্যন্ত এই মেলাটি চলবে, তার মধ্যে যারা যাবে এই কুম্ভ মেলায়, তারা এই ভিডিওটা দেখো, সমস্ত কিছু জানতে পারবে। হ্যালো, গুড ইভিনিং বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার আরেকটা নতুন ভিডিওতে। আজকে ভিডিওটা আমি শুরু করছি একদম শিয়ালদা স্টেশন থেকে। তোমরা সবাই আমার ভিডিও যখন দেখে জানো আমি কৃষ্ণনগর থেকে শুরু করি, আজকে শুরু করছি একদম শিয়ালদা স্টেশন থেকে। আজকে আমি শিয়ালদা থেকে যাব হচ্ছে কিনা প্রয়াগরাজ জংশন। তোমরা থাম্বনেল থেকে বুঝেই গেছো আজকে কোন টপিকে ভিডিও হতে চলেছে। শিয়ালদা থেকে আমার ট্রেন আছে হচ্ছে কিনা, এখান থেকে ছাড়বে রাত্রি 10:55, আর আমাদের প্রয়াগরাজে পৌঁছে দেবে হচ্ছে সকাল 11:50 নাগাদ। আর এর যাত্রাপথে এই ট্রেনটি অতিক্রম করবে প্রায় 824 কিলোমিটার। তাহলে এখন রাইট নাও সময় এখন 9:15। এখান থেকে 13 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনটি ছাড়বে দেখাচ্ছে। তো ট্রেন দিয়েছে, দেখা যাক ট্রেনের দিকে যাওয়া যাক, ট্রেনের কেমন পরিস্থিতি দেখা যাক। আর ওখানে প্রয়াগরাজে পৌঁছে এই কুম্ভ মেলার এখন যা পরিস্থিতি সমস্ত কিছুটাই তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা ভিডিওটা শেষ করে দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। ট্রেনে উঠে গেছি, সময় 10:02। আমার আছে এই ট্রেনের থার্ড এসিতে কোচ। থার্ড এসি বলতে এপারে দুটো, এপারে তিনটে যেমন হয়। ট্রেনে তো উঠে গেছি, চলো তোমাদের একটু ট্রেনের বাথরুমটাকে দেখিয়ে দিই। এখানে সামনে একটা বড় মিরর আছে, এখানে একটা ছোটো লাইট মতন আছে, এখানে মানে বেসিন আছে, ভালো জল আছে। এখানে টয়লেটটা দেখালাম না, মোটামুটি একটু ছোটো কাটুন, বাথরুমটা একটু ছোটো আছে, কিন্তু একটু পরিষ্কার পরিচ্ছন্ন আছে। কিন্তু আমাদের প্রয়াগরাজ যেতে যেতে প্রায় ওই 11টার মতো বেজে যাবে থেকে, ততক্ষণ এই ট্রেনের মানে পরিষ্কার পরিচ্ছন্ন কেমন থাকে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো। ট্রেনেই উঠে বললাম, আর আমার পাশে 12 নম্বরে দাঁড়িয়ে আছে দার্জিলিং মেল। এই ট্রেনটি প্রতিদিনই আমাদের শিয়ালদা স্টেশন থেকে সন্ধ্যে রাত্রি 10:50 ছাড়ে, আর প্রয়াগরাজ জংশনে গিয়ে পৌঁছে দেয় সকাল 11:50। তোমরা যারা পরবর্তী দিনে কুম্ভ মেলা যাওয়ার প্ল্যান করছো, তোমরা এই ট্রেনেও যেতে পারো। আর ট্রেনের টিকিট এখন খুব রেয়ার, মানে কুম্ভ মেলার এত ক্রেজ যে ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে না। তাই আমি তৎকাল মেরে এই ট্রেনে আজকে সফর করবো প্রয়াগরাজ জংশন পর্যন্ত। সময় 10:17, আমাদের ট্রেন ছাড়তে এখনও বাকি আছে। আর আমাদের পাশ দিয়েই বেরিয়ে যাচ্ছে 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে দার্জিলিং মেল। 12:10 এই ট্রেনে আজকে আমি সফর করছি। এই ট্রেনটি মানে কোচ পজিশনে বলতে সামনে আছে দুটো জেনারেল, পেছনে আছে দুটো জেনারেল, আর 2 টায়ার এসি আছে, 3 টায়ার এসি আছে। এই ট্রেনে কোনো ফার্স্ট ক্লাস নেই, আর এই ট্রেনে আছে প্যান্ট্রি কার, তাই খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হবে না। সময় একদম রাত্রি 10:55, আমাদের শিয়ালদা আজমের এক্সপ্রেস তার 13 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে গেল। আর পাশেই দাঁড়িয়ে আছে 12 নম্বর প্ল্যাটফর্মে শিয়ালদা নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস। আর এই ট্রেনের পরবর্তী স্টপ আছে বর্ধমান জংশন, শিয়ালদা থেকে প্রায় 100 কিলোমিটারের ডিস্টেন্স। রাতের বেলা
ওদিকে ঢুকছে লোকাল ট্রেন আর এদিকে বেরোচ্ছে শিয়ালদা আজমির এক্সপ্রেস। এক আলাদাই অনুভূতি। আর এই কুম্ভ মেলার এখন এতটাই ক্রেজ যে এই যে ট্রেনগুলো তোমাদের শিয়ালদা বলো হাওড়া বলো যেখান থেকেই ছাড়ছে, মানে ট্রেনগুলোতে তো এমনি টিকিট পাওয়া যাচ্ছে না, তৎকালেও টিকিট পাওয়া যাচ্ছে না। আজকের আমি যে এই ট্রেনে সফর করছি এতে আমি প্রিমিয়াম তৎকাল মেরেই তবে যেতে পারছি। সময় রাত্রির 12:10, আর বেশি লেট করবো না, এখন শুয়ে ঘুমিয়ে পড়বো। তোমার সাথে দেখা হবে একদম কালকে সকালে। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম বিহারের গয়া জংশন। এখনো ঢোকেনি, জাস্ট ঢুকবে গয়া জংশনের আগে, তার আগে দাঁড় করিয়ে দিয়েছে। এখন সময় সকাল 6:16, আর আমাদের পাশে দাঁড়িয়ে আছে হাওড়া যোধপুর এক্সপ্রেস। গাড়ি মোটামুটি ঠিকই টাইম চলেছে, ওই 10-15 মিনিট মতন ডিলে আছে, গয়া জংশনে ঢুকবে। ট্রেন নির্ধারিত সময় থেকে প্রায় 16 থেকে 17 মিনিট ডিলেতে শিয়ালদা থেকে বেরিয়ে ওই 466 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের গয়া জংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে ঢুকিয়েছে। এখানে এই ট্রেনটি 5 মিনিট দাঁড়াবে, 5 মিনিট দাঁড়িয়ে আবার এখান থেকে বেরিয়ে যাবে। জল থাকলে পাঠিয়ে দেবেন। প্যান্টিকার ছিল, আর এই প্যান্টিকার থেকেই সকালে ব্রেকফাস্টের জন্য নিয়ে নিলাম 1 প্লেট পোহা। এছাড়াও ছিল ব্রেড অমলেট ছিল, ব্রেড অমলেট নিলাম না, এখান থেকে পোহা নিলাম। এই পোহাটা পড়লো 40 টাকা। শিয়ালদা থেকে বেরিয়ে 551 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখন চলে আসলাম বিহারের ডিয়ারি ওনসন স্টেশনে। এই স্টেশনটায় এই ট্রেনটি 2 মিনিট দাঁড়াবে, তারপরে আবার বেরিয়ে যাবে। আর আমাদের ট্রেন এখন নির্ধারিত সময় থেকে প্রায় ওই 16 থেকে 17 মিনিট ডিলেতে চলছে। দেখা যাক আমাদের প্রয়াগরাজ জংশনে কটার সময় গিয়ে পৌঁছায়। সমস্ত কিছু তোমার সঙ্গে শেয়ার করব, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। শিয়ালদা থেকে বেরিয়ে 559 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এই মুহূর্তে পৌঁছালো বিহারের সাসারাম জংশন। এখানে এই সাসারাম জংশনের 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটিকে দিয়েছে। এখানে 2 মিনিট দাঁড়াবে, দাঁড়িয়ে আবার এই ট্রেনটা বেরিয়ে যাবে। আর এই ট্রেনে ঢোকার আগে আমাদের ট্রেন যখন 17 থেকে 18 মিনিট লেট ছিল, সেই লেটটা অনেকটাই মেক আপ করেছে। এখানে এখন আমাদের 5 মিনিট লেটে এই স্টেশনে ঢোকালো। ফাইনালি ট্রেনটা সমগ্র লেট অতিক্রম করে উত্তরপ্রদেশের আমাদের দীনদয়াল উপাধ্যায় জংশনে ট্রেনটি ঢুকছে। এই ট্রেনটি এখানে ঢোকার টাইম সকাল 9:30,
আর এখান থেকে ছেড়ে যাবে 10 মিনিট দাঁড়িয়ে সকাল 9:40-এ। ট্রেনটা এখন ঢুকছে, দেখা যায় কোথার সময় ছাড়ে ট্রেন, অনেক করে ঢুকিয়ে দিচ্ছে। শিয়ালদা থেকে বেরিয়ে 667 কিলোমিটার পথ অতিক্রমে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো দীনদয়াল উপাধ্যায় সাবনগর প্ল্যাটফর্মে। এখানে ট্রেনটি ঢুকেছে সকাল 9:30-এ, আর এখান থেকে ট্রেনটি ছেড়ে যাবে সকাল 9:40-এ। এরপরেই আছে কোয়াঘাট জংশন। বন্ধুরা, শিয়ালদা থেকে বেরিয়ে ফাইনালি 824 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন আমাদের এই কোয়াঘাট জংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে ঢুকিয়ে দিল। এখানে দাঁড়ানোর টাইম ছিল 11:50, কিন্তু ট্রেন প্রচুর লেট করেছে, প্রায় 50 মিনিট ডিলেতে এখানে ঢুকিয়েছে। আর এখানে আবার কোনো হোটেল নেওয়া নেই, স্টেশনের বাইরে গিয়ে কোথায় হোটেল নিচ্ছে, হোটেল নিয়ে অবশ্যই আমি চান করতে যাবো আজকে। শেয়ার করবো তোমার ভিডিও। এই হচ্ছে না কোয়াঘাট জংশনের বাইরে বেরিয়ে আসলাম, আর জংশনটা বাইরে থেকে এরকম দেখতে তোমরা দেখতে পাচ্ছ, খুবই সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন একদম চারিদিকটা। আমরা স্টেশন দিয়ে বাইরে বেরিয়ে গেলাম। এবার এখান থেকে বাইরে যাবো, বাইরে গিয়ে হালকা কিছু খেয়ে নিতে হবে, খেয়ে নিয়ে হোটেল নেবো। কোথায় কি হোটেল নিচ্ছি, কী করছি না করছি, তোমরা ভিডিওটা শেষ করে দেখতে থাকো। তোমার সাথে সমস্তটাই শেয়ার করবো, যাতে তোমরা পরবর্তীকালে ফেব্রুয়ারি মাসে যে কুম্ভ মেলায় তোমরা আসবে তার প্রস্তুতি। স্টেশন থেকে বেরিয়েই একদম স্টেশনের উল্টো দিকেই পেয়ে গেলাম একটা নিরামিষ হোটেল। আজকে দুপুরের খাওয়া দাওয়াটা ওখান থেকেই সেরে নিলাম। তাহলে বন্ধুরা, তোমরা দেখলে স্টেশন থেকে নামলাম, ওখানে থেকে নেমে হালকা ভেজ থালি লাঞ্চ করলাম, করে হোটেলের জন্য তো বেরিয়ে আসলাম। কিন্তু তারা হয়তো যে হোটেলে এসে ওখানে যে রুম নিলাম তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তো ওটা আমি তোমাদের পরে দেখিয়ে দেবো। আর এখন চলে এসেছি এখানে মানে কুম্ভ মেলায় যে আসার কারণটা প্রয়াগরাজ এখানে স্নান করার জন্য। তাহলে সেখানে পৌঁছে কীভাবে স্নান করছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর স্নান করে এসে ফিরে যখন আবার রুমে যাব, রুমে গিয়ে আমি কোথায় রুম নিয়েছি আর স্টেশন থেকে আমার রুমের দূরত্ব কত সেটা তো তোমাদেরকে জানিয়ে দেবো। আর হোটেলের ভাড়া কেমন নিল সেটাও জানিয়ে দেবো। স্টেশনের ওখানে হোটেল নিচ্ছিলাম, প্রচুর ভাড়া নিয়েছে, একটু আগিয়ে এসে হোটেল নিলাম, সেটা একটু কম ভাড়া পড়লো, সেটাও তোমার এখানে শেয়ার করতে। টোটো আমাদের যেখানে নামালো, ওখান থেকে আমরা যাবো এখন সরস্বতী ঘাট। আর সরস্বতী ঘাটে যেতে আমাদের প্রায় হেঁটে প্রায় 1 কিলোমিটার কভার করতে হবে। আর টোটো যেখানে নামালো আমাদের ওখানে টোটো আমাদের ভাড়া নিল 30 টাকা। আর এখান থেকে 1 কিলোমিটার দূর আছে, এখান থেকে পায়ে হেঁটে যেতে হবে, এরপরে আর টোটো যায় না। বন্ধুরা, যেখান থেকে টোটো নামালো আমাদের একটু ভুলের জন্য আমরা 1 কিলোমিটার তো হেঁটে গেছিলাম, কিন্তু আমরা ভুল করে ওদিকে যে সরস্বতী ঘাট আছে ওইখানে চলে গেছিলাম। ওইখানেও মানে ঘাট পেরোনো যাচ্ছে, কিন্তু ওখানে ঘাট পেরোতে গেলে 5% 300 টাকা করে নিচ্ছে, আবার ওখানে ঘাটে গিয়ে স্নান করতে হবে। অবশেষে আমরা এর উল্টো প্রায় 2.5 কিলোমিটার হেঁটে মেন যে এখানে মেলাটা হচ্ছে ওই দিকেই চলে এসেছি। এদিক দিয়ে হেঁটে গেলে মেলাটা পড়বে। সময় প্রায় এই 4টের মতন বাজতে যায়। এদিক দিয়ে তোমরা দেখছো, ওদিক দিয়ে মানে স্নান করে প্রচুর মানুষ ফিরছে। আমরা যেদিকে গেছিলাম আমাদেরই ভুল ছিল, ওখানে কোনো লোক দেখতে পাইনি, আমরা মানে ফাঁকায় যাওয়ার জন্য হেঁটেই যাচ্ছি ফাঁকা থেকে। অবশেষে এদিকটা আসলাম, এদিকটাতেই ঠিক মনে হচ্ছে প্রচুর মানুষ স্নান করে ফিরছে। আর এই রাস্তা দিয়েই যেতে হবে আমাদের, গিয়ে ওখানে গিয়ে স্নান করবো। আর টোটো যেখানে নামালো আমরা তো ভুল করে সরস্বতী ঘাটের দিকে চলে গেছিলাম, ওখান থেকে আবার প্রায় আমাদের 3 কিলোমিটার মতন হাঁটতে হলো। তারপরে আমরা এসে পৌঁছালাম, আমার সামনেই দেখতে পাচ্ছ সঙ্গম। এখান থেকে 0.3 কিলোমিটার এদিকে যেতে হবে। আকরা এরিয়া এখান থেকে 0.5 কিলোমিটার, আর এখান থেকে বাবা হনুমান মন্দির এদিক থেকে 0.2 কিলোমিটার। যে দেখা যাক। আর কিলাঘাট আছে 0.5 কিলোমিটার এদিকে। আর এখান থেকে দেখতে পাচ্ছ এই ভেতরে গেলেই হচ্ছে সঙ্গম, এখানে গিয়ে স্নান করবো, তোমার সঙ্গে সমস্ত কিছু শেয়ার করবো। আমাদের ভুলের জন্য একটু ওদিকে বেশি হেঁটে যেতে হয়েছিল, না হলে ওখান থেকে যদি আমরা ডাইরেক্ট আসতাম আমরা এখানে প্রায় ওই 2.5 কিলোমিটার মতন হেঁটে পৌঁছে যেতাম। এসছি একদম সঙ্গমের গেটে, এখান থেকে সোজা গেলেই সঙ্গমটা পড়বে। আর সামনে এই গেটটা হয়েছে। আমাদের টোটো থেকে নেমে হাঁটতে হাঁটতে প্রায় 1.5 ঘন্টার মতন হাঁটা হয়ে গেল আমাদের। অবশেষে আমরা পৌঁছালাম, ওই সামনে দেখতে পাচ্ছ সঙ্গম ঘাট বলে লেখা আছে। আর ওর ভেতরেই গিয়ে স্নান করতে হবে।
ওখানে নৌকো থাকবে, নৌকো করে যেখানে 3টে নদীর মিলনস্থল আছে সঙ্গমে, সেখানে নিয়ে যাবে, সেখানে স্নান করবে। বন্ধুরা ঘাটে নৌকায় উঠে পড়লাম, আর নৌকা করে সেই যে দূরে তোমরা দেখতে পাচ্ছ ওখানে হচ্ছে কিনা গঙ্গা যমুনা সরস্বতী 3টে নদীর মিলনস্থল, ওখানে গিয়ে আমরা স্নান করব। আর এই যে ঘাট থেকে আমরা এই যে নৌকায় করে যাচ্ছি এখন সঙ্গমের দিকে, ঘাটে কিন্তু ওখানে প্রচুর স্ক্যাম হচ্ছে। ওখানে যে যার মধ্যে কোথাও 500 টাকা পার হেড, কোথাও 400 টাকা পার হেড বলছে। আমরা মানে এখানে ঘাট এগিয়ে আসানোর ঘাট আছে, এখান থেকে সরকারি রেট আমার আপ ডাউনে 100 টাকায়, মানে ওখানে গিয়ে স্নান করবে, আবার এখানে ঘাটে ছেড়ে দেবে, 100 টাকার মধ্যে হয়ে যাবে। ওপরে সুরক্ষার জন্য দেখো ওপর দিয়ে হেলিকপ্টার যাচ্ছে, পুরো জায়গাটাকে মানে সুরক্ষার কবজে মুড়ে ফেলেছে। ওপর দিয়েও মানে পর্যবেক্ষণ করছে নিচে কি হচ্ছে না হচ্ছে। সঙ্গমে চলে আসলাম বন্ধুরা, ওই নৌকা করে চলে আসলাম সঙ্গমে। এখানেই সবাই স্নান করছে, এখানেই আমরা স্নান করব। প্রচুর মানুষ আজকে স্নান করছে এখানে, তোমরা দেখতে পাচ্ছ। যেদিকে দেখতে পাচ্ছ এই নৌকাগুলো আছে, নৌকা করে এসে এখানে সবাই স্নান করতে নেমেছে। আমার আগে পেছনে যেখানে দেখছি সবাই স্নান করছে। আর পেছনে তোমরা ওইদিকে দেখতে পাচ্ছ ওখানে চেঞ্জিং রুম আছে, ওইগুলো তোমরা চাইলে যেখানে যেটা মহিলারা স্নান করবে, পুরুষরা স্নান করবে, ওখানে গিয়ে তোমরা চেঞ্জ করে নিতে পারো। এখানে লাইন দিয়ে চেঞ্জিং রুম করা আছে। বন্ধুরা তোমরা যারা এখনো কুম্ভ মেলায় এই 3টে নদীর সঙ্গমটা এখন যারা স্নান করতে আসুনি, এই ফেব্রুয়ারি মাসটা গোটা আছে, তোমরা অবশ্যই তাড়াতাড়ি চলে আসো। এখানে প্রচুর মানুষ আসছে। এই যে 3টে নদীর সঙ্গম, গঙ্গা যমুনা সরস্বতী, এখানে গঙ্গা যমুনাকে দুদিক দিয়ে দেখা যাবে, কিন্তু সরস্বতী নদীর মাটির নিচ দিয়ে বয়ে যাচ্ছে বলে জানা যায়। এখানেই সবাই স্নান করছে এই সঙ্গমের মধ্যে। এই পুণ্য স্নান করতে এসে আমারও খুব ভালো লাগছে। আমি এখানে এখনো ডুবিনি, তোমার সঙ্গে শেয়ার করছি, এখানে স্নান করবো। তোমরা যারা এখনো আসেনি, গোটা ফেব্রুয়ারি মাসের 26 তারিখ পর্যন্ত এই মেলাটা হবে। তোমরা পারলে একবার চলে এসে, জানি ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে না, তোমরা তৎকাল চেষ্টা করো। তৎকাল নাও যদি পাও, প্রিমিয়াম তৎকাল মারো অবশ্যই পেয়ে যাবে। জানি একটু টাকা বেশি লাগবে, কিন্তু এটা বছরে 144 বছর ছাড়া এই মেলাটি একবার হয়। তাই এখানে প্রচুর মানুষ স্নান করতে আসে, পারলে একবার অবশ্যই এসো। নমস্তে ভাই, নমস্তে ভাই। ओम नमः शिवाय, ओम नमः शिवाय। স্নান কমপ্লিট, আবার নৌকায় উঠে পড়লাম। নৌকা করে এখন যাব আবার ঘাটের দিকে। এই কুম্ভ মেলার ব্যাপারটা একটু তোমাদেরকে বলে দিই। প্রতি 6 বছর পরে হয় অর্ধ কুম্ভ মেলা, প্রতি 12 বছর পরে হয় পূর্ণ কুম্ভ মেলা, আর 144 বছর পরে হয় অমৃত কুম্ভ মেলা, যেটি চলবে জানুয়ারি মাসের 13 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের 26 তারিখ পর্যন্ত। বন্ধুরা আমরা যে কিলাঘাটে চান করলাম, ওই যে দূরে ঘাট দেখতে পাচ্ছ, ওখান থেকে সোজা হেঁটে এপারে চলে আসলাম। আর এপারে আসলে এই আকবর ফোর্টটা পড়বে। দেখো এই আকবর ফোর্টটা মানে পুরো লাইট দিয়ে সাজিয়েছে, খুব সুন্দর লাগছে। যেহেতু এখন এটা সন্ধ্যে হয়ে গেছে, তাই জন্য এখানে ঢুকতে দেবে না, এটা দিনের বেলা ঢুকতে দেয়। তোমরা যারা দিনের বেলায় আসবে অবশ্যই এই জায়গাটাকে ভিজিট করো, খুব ভালো লাগবে। আকবর ফোর্টের পাশেই আছে লেটে হনুমানজির মন্দির, তোমরা চাইলে ওখানে পুজো দিতে পারো। আমিও লাইনে দাঁড়িয়ে পড়লাম, বাইরে থেকে মানে ওখানে পুজোর জন্য ফুল প্রসাদ পাওয়া যাচ্ছে, নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়লাম। আর এই লেটে হনুমানজির মন্দিরে পুজো দেওয়ার জন্য প্রচুর লাইন পড়ে। मंदिर के अंदर खड़े ना हो, दर्शन करते रहे, आगे बढ़ते रहे, भक्त आगे बढ़ते रहे। मंदिर के अंदर खड़े ना हो, चलते रहे, दर्शन करते रहे, आगे बढ़ते रहे। प्रसाद का डिब्बा खोल के रखें, दर्शन करते रहे, आगे बढ़ते रहे। चलो चलो चलो। जाते मंदिर के समस्त पुजारी एवं कर्मचारीगण, जो मंदिर के मुख्य प्रवेश द्वार पे जो अधिकारी कर्मचारीगण लगे हैं,
তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করলাম এই প্রয়াগরাজে এসে কুম্ভমেলায় স্নান করা আর কুম্ভমেলায় করা সমস্ত কিছু শেয়ার করলাম। তোমাদের যাওয়ার সময় বলেছিলাম যে আমি হোটেল নিয়েছি সেটা আমি এসে তোমাদের হোটেলের রিভিউটা দিয়ে দেবো। যে হোটেল নিয়েছি এখন সেই হোটেলের মধ্যেই আছি। এই হোটেলটা মানে নতুন হয়েছে বলে হোটেলে তুমি দেখতে পাচ্ছ খাট নিয়ে নিচে এমনি গদি পেতে দিয়েছে, ব্ল্যাঙ্কেট দিয়েছে থাকার জন্য। এই হোটেলটাই মানে আমি স্টেশনের থেকে নেমে স্টেশনের কাছে যে সমস্ত হোটেলগুলো দেখেছিলাম সেগুলো মানে প্রাইস বলছিল পার নাইট 5,000, 6,000, কিন্তু একটু ভেতরের দিকে আসলাম বলে এই হোটেলটা পেয়ে গেলাম। এই হোটেলটা পার নাইট 3,000 টাকা নিচ্ছে। তোমরা যাতে আসবে চেষ্টা করবে স্টেশন থেকে বেরিয়ে স্টেশনের কাছে হোটেল না নিয়ে একটু ভেতরে আসলে খুঁজলে তোমরা অবশ্যই 2,500 থেকে 3,000-এর মধ্যে হোটেল পেয়ে যাবে। আর তোমাদের সবাইকে আমি বলবো তোমরা যারা এখনও এই কুম্ভমেলায় এসে স্নান করনি তারা অবশ্যই চলে আসো। এখনও সেই ফেব্রুয়ারি মাসের 26 তারিখ পর্যন্ত চলবে। আমি এই একদিনে কুম্ভমেলায় স্নান করলাম, যে সমস্ত জায়গাগুলো ঘুরলাম সমস্ত কিছু তোমার সাথে শেয়ার করলাম। আর অবশ্যই একটা জিনিস ম্যাটার করে এই কুম্ভমেলা প্রয়াগরাজ আসার জন্য, ট্রেনের টিকিট। সবাই তোমরা ট্রেনের টিকিট পাবে না, তোমরা মানে চেষ্টা করলে যদি তৎকালে পেয়ে যাও তো খুবই ভালো। আর আমি যে প্রসেসে কেটে এসেছি সেটা হচ্ছে কিনা মানে প্রিমিয়াম তৎকাল। প্রিমিয়াম তৎকালে তোমরা অবশ্যই যে কোনো ট্রেনের টিকিট পেয়ে যাবে। অবশ্যই সেটা 10টার সময় মানে যখনই ছাড়বে তখনই বুক করে নিও, একটু প্রাইসটা বেশি। তাতে কী হয়েছে, বছর বছর তো আর এই কুম্ভমেলাটা আসে না, এই কুম্ভমেলাটা 144 বছর ছাড়াই একবার আসে। তাই আমার রেকমেন্ড তোমরা যারা আসোনি এখনো পর্যন্ত অবশ্যই একবার এসে এই জায়গাটাকে ভিজিট করো। তাহলে ভিডিওটা যে বেশি বড় করছি না, শরীর প্রচুর ক্লান্ত, সেই সারাদিন ঘুরছি। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট বলো কেমন লেগেছে। আর তোমার যদি কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করো। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এখন আমি কাল দিনটা প্রয়াগরাজে আছি, কালকে যে সমস্ত জায়গাগুলো ঘুরবো তোমার সাথে শেয়ার করবো। তাহলে এই ভিডিওটা বেশি বড় করছি না, এখানে ভিডিওটা শেষ করছি। তাহলে টাটা, বাই। লেজার